Dear students, Assalamu alaikum. Welcome to Kulishakota High School online English class. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty. I am also well. I am going to discuss about hygiene class 8 for English for today. Unit number 1 and lesson number 3. তোমরা ক্লাস 8 এর অষ্টম শ্রেণীর ইউনিট 3 এর লেসন 3 থেকে আমি তোমাদের প্যাসেজটা এখন ক্লাস নেব। আমি আশা করি তোমরা যদি আমার সাথে ক্লাসটা করো তাহলে তোমরা একটা ভালো ক্লাস উপভোগ করবে এবং এখান থেকে এই প্যাসেজটা খুব সুন্দরভাবে তোমরা শিখতে পারবে। আচ্ছা, আমি এখানে কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেমন হাইজেনিক। হাইজেনিক শব্দটা হচ্ছে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, যার আরো কিছু প্রতিশব্দ রয়েছে, ক্লিনলাইনেস এবং স্যানিটেশন, এর অর্থ হচ্ছে স্বাস্থ্যবিধি। এছাড়া আছে গডলিনেস, এটাও নাউন। গডলিনেসের আরেকটা প্রতিশব্দ হচ্ছে রিলিজিয়াসনেস, এর বাংলা অর্থ হচ্ছে খোদার প্রতি ভালোবাসা। তারপর আছে অ্যাসিভ, অ্যাসিভ হচ্ছে ভার্ব, এর আরো একটি সিনোনাইম হচ্ছে অ্যাটেইন, যার অর্থ হচ্ছে অর্জন করা। স্পিরিচুয়ালি, অ্যাডভার্ব, এর আরেকটা প্রতিশব্দ হচ্ছে মোরালি, যার বাংলা অর্থ হচ্ছে আত্মিকভাবে। সোল, এটা হচ্ছে নাউন, এর আরেকটা সিনোনাইম হচ্ছে স্পিরিট, যার অর্থ হচ্ছে আত্মা। আমি যে কিওয়ার্ডগুলো লিখেছি তোমাদের বইতেও আছে, লেসন 3 একেবারে প্রথমেই দেওয়া আছে কিওয়ার্ডগুলো। এখানে আমরা এই কিওয়ার্ড থেকে আমরা কতগুলো পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা পেলাম, যে হাইজিনিক নাউন, গডলিনেস নাউন, অ্যাসিভ ভার্ব, স্পিরিচুয়ালি অ্যাডভার্ব, সোল নাউন, এবং এখানে আমরা আরো কিছু ইংরেজি প্রতিশব্দ পাশাপাশি বাংলা শব্দের অর্থ আমরা এখানে শিখতে পেরেছি। যাই হোক, এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দেম ইন শর্ট। অর্থাৎ এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, আমাদের বইতেও দেওয়া আছে 3টি কোশ্চেন, যেমন হোয়াট ক্যান বি এ হোপড অফ জার্ম, অর্থাৎ জীবাণুর লালনভূমি কি হতে পারে। তারপর হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে, আমরা একদিনে আমাদের দৈনিক কতবার দাঁত ব্রাশ করতে হয়। হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমরা কি ধরনের পানি পান করা উচিত। তাহলে আমরা এই যে 3টি প্রশ্নের অ্যান্সার এটা আমরা পাবো যখন আমরা নিচের এই যে তোমাদের টেক্সট বইয়ের যে প্যাসেজটা আছে, প্যাসেজটা যখন আমরা ভালোভাবে পড়বো, তারপরে আমরা এই প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা আসুন এই প্যাসেজটা একটু পড়ি সবাই আমার সাথে, তোমরাও বই না এবং আমার সাথে এই প্যাসেজটা পড়বে, আমরা অর্থসহ এটা পড়ার চেষ্টা করব। The word hygiene means the practice of keeping ourselves clean. হাইজিনি মানে হচ্ছে, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানে হচ্ছে আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুশীলন। It also means to keep our home and workplace clean. এটা আরো হচ্ছে আমাদের বাড়ি এবং কর্মক্ষেত্রকে পরিষ্কার রাখা। It is important for our good health. এটা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। Hygiene is thought to be next to godliness, অর্থাৎ স্বাস্থ্যবিধিকে খোদার প্রতি ভালোবাসার পরের স্থান হিসেবে চিন্তা করা হয়। It is because, ইহার কারণ, we cannot achieve anything spiritually, mentally and we can achieve anything physically, mentally and spiritually. আমরা এটাকে শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে অর্জন করতে পারি না, if যদি we are unclean in our body, mind and soul, যদি আমরা আমাদের শরীর, মন এবং আত্মাকে অপরিষ্কার রাখি। Nobody likes an unclean person either. একজন অপরিষ্কার ব্যক্তিকে কেউ পছন্দ করে না। So we must follow the rules of hygiene. সুতরাং আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। ফার্স্ট,
উই মাস্ট কিপ আওয়ার বডি ক্লিন। প্রথমত আমাদের শরীরকে পরিষ্কার রাখতে হবে। উই শুড হ্যাভ এ বাথ এভরিডে। আমাদের প্রত্যেক দিন গোসল করা উচিত। অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি। এবং নিয়মিত চুল ধৌত করা উচিত। দিস উইল কিপ আওয়ার বডি অ্যান্ড হেয়ার ফ্রি ফ্রম ডার্ট অ্যান্ড ব্যাকটেরিয়া। ইহা আমাদের শরীরকে এবং চুলকে জীবাণু এবং নোংরা এবং জীবাণু থেকে মুক্ত রাখবে। সেকেন্ডলি, উই শুড ওয়াশ আওয়ার ক্লোথ রেগুলারলি। আমরা আমাদের জামা কাপড় অথবা পোশাক পরিচ্ছদ নিয়মিত ধৌত করা উচিত। ডার্টি ক্লোথ গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্ম। নোংরা জামা কাপড় বা ময়লা জামা কাপড় দুর্গন্ধ ছড়ায় এবং জীবাণু আমন্ত্রণ করে। উই শুড ওয়ার সুক অ্যান্ড শুজ হোয়েন উই গো আউট টু প্রোটেক্ট আওয়ার ফিট ফ্রম ডাস্ট অ্যান্ড জার্ম। অর্থাৎ আমরা যখন বাহিরে বের হই তখন আমাদের ময়লা এবং জীবাণু থেকে বাঁচার জন্য আমাদের মোজা এবং জুতা পরিধান করা উচিত। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট, ইহা আরও গুরুত্বপূর্ণ, টু ওয়াশ আওয়ার হ্যান্ড। আমাদের হাতকে ধৌত করা বিফোর মিলস অ্যান্ড আফটার ইউজিং দ্য টয়লেট। অর্থাৎ খাবারের পূর্বে এবং টয়লেট করার পরে। উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে। আমাদেরকে দৈনিক 2 বার দাঁত ব্রাশ করা উচিত। অ্যান্ড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। অর্থাৎ সকালের নাস্তা এবং রাতের খাবারের পর। উই মাস্ট অলসো কাট আওয়ার নেলস রেগুলারলি। নিয়মিত আমাদের নখ কাটতে হবে। আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার মাস্ট বি সেফ। আমাদের পান করা পানি অবশ্যই নিরাপদ হতে হবে। উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। পানি নিরাপদ করতে সিদ্ধ করতে হবে এবং ফিল্টারিং করতে হবে। ফাইনালি, উই শুড কিপ আওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের চারপাশ এবং পরিবেশকে পরিষ্কার রাখা উচিত। ইফ উই ডু অ্যান্ড ফলো অল অ্যাবভ থিংস প্রপারলি। যদি আমরা নিয়মিত উপরের এই বিষয়গুলো অনুসরণ করি এবং পালন করি, উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। তাহলে আমরা একটি সুখী এবং স্বাস্থ্যকর জীবনযাপন উপভোগ করতে সক্ষম হব। যাই হোক, আমরা এই প্যাসেজটা পড়লাম। এখান থেকে আমরা যে প্রশ্নগুলো আমরা ইতিমধ্যে লিখে রেখেছি, অর্থাৎ আমাদের বইতে যে দেয়া আছে প্যাসেজের আগে, এই প্রশ্নগুলো এখন আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। এখানে দেখো যে হোয়াট ক্যান বি এ হোপ অফ জার্ম, অর্থাৎ জীবাণুর লালনভূমি কি হতে পারে। এখন এখানে তোমরা অ্যান্সার হিসেবে তোমরা এখানে প্যাসেজটা যে পড়ছো আমার সাথে, সেখানে দেখো এখানে একটা বিষয় রয়েছে যে ডার্টি ক্লথ গিভ অফ ব্যাড স্মেল অ্যান্ড ইনভাইট জার্ম। অর্থাৎ জীবাণুর লালনভূমি বলতে এখানে ডার্টি ক্লথ, তোমরা তো এখানে হোয়াটের জায়গায় লেখো ডার্টি ক্লথ ক্যান বি এ হোপ অফ জার্ম। অর্থাৎ নোংরা জামা কাপড় জীবাণুর লালনভূমি হতে পারে। তারপরে আছে দেখো 2 নম্বর, হাউ মেনি টাইমস শুড উই ব্রাশ আওয়ার টিথ এ ডে। দৈনিক আমাদের কয়বার দাঁত ব্রাশ করা উচিত। তাহলে আমরা আমাদের এই প্যাসেজের ভিতরে পেয়েছি উই শুড ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার। অর্থাৎ আমাদের দৈনিক 2 বার দাঁত ব্রাশ করা উচিত, সেটা সকালের নাস্তা খাওয়ার পর এবং দুপুরের রাতের খাবার খাওয়ার পর। হোয়াট কাইন্ড অফ ওয়াটার শুড উই ড্রিঙ্ক, আমাদের কি ধরনের পানি পান করা উচিত। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে উই শুড ড্রিঙ্ক সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। এখানে আমাদের প্যাসেজেও আছে উই ক্যান গেট সেফ ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। তাহলে আমরা প্যাসেজ থেকে আমরা 3টা কোশ্চেনে অ্যান্সার করতে পারলাম। যাই হোক, এরপরে আমাদের পেজ নাম্বার 25-এ আছে বি নাম্বারে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড সে ইফ দে আর ট্রু অর ফলস। ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। অর্থাৎ এখানে 6টি ট্রু ফলস 6টি সেন্টেন্স দেওয়া আছে, যার ভিতরে কতগুলো ট্রু এবং কতগুলো ফলস এগুলো আমরা আইডেন্টিফাই করব এবং যেগুলো ফলস এগুলো কারেক্ট আনসার লেখার চেষ্টা করব। যেমন 1 নম্বরে যে আছে তোমরা দেখো বইয়ে,
ক্লিনলাইনেস ইজ এ পার্ট অফ গুড হেলথ, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা হয় জীবনের মানে ভালো স্বাস্থ্যের একটি অংশ। অবশ্যই এটা ট্রু হবে। তারপর টু, ক্লিনলাইনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ, অর্থাৎ এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটাও ট্রু হবে। উই নিড টু ওয়ার শুক অ্যান্ড শু টু লুক স্মার্ট, অর্থাৎ আমাদের স্মার্ট অর্থাৎ সুন্দর দেখাতে আমাদের মোজা এবং জুতা পরিধান করা প্রয়োজন। আসলে এটা মিথ্যা, এটা ফলস হবে, কারণ আমরা প্যাসেজের ভিতরে পেয়েছি যে উই নিড টু ওয়ার শুক অ্যান্ড শুজ টু প্রোটেক্ট জার্ম, অর্থাৎ জার্ম বা জীবাণু থেকে রক্ষা পেতে, ডাস্ট অ্যান্ড জার্ম অর্থাৎ জীবাণু এবং ময়লা থেকে রক্ষা পেতে আমরা এই জুতা এবং মোজা পরিধান করি। তারপর নাম্বার 4, উই নিড টু ব্রাশ আওয়ার টিথ বিফোর মিলস, অর্থাৎ খাবারের পূর্বে আমাদের দাঁত ব্রাশ করা উচিত। এটাও ফলস হবে, কারণ এখানে আমরা প্যাসেজের ভিতরে পেয়েছি যে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড সাপার, অর্থাৎ উই নিড টু ব্রাশ আওয়ার টিথ আফটার মিলস, অর্থাৎ খাবারের পরে আমাদের দাঁত ব্রাশ করা উচিত। তারপরে নাম্বার 5, উই মাস্ট কিপ আওয়ার সেলফ ক্লিন, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, এটাও ট্রু, অবশ্যই ট্রু। তারপর নাম্বার 6, উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ফর টিউবওয়েল, এটা অবশ্যই ফলস, কারণ টিউবওয়েল থেকেই আমরা পিওর অর্থাৎ বিশুদ্ধ পানি পেতে পারি, সেটা ঠিক না। এখানে আমাদের বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং এর মাধ্যমে আমরা পেয়ে থাকি, তাহলে এটাও ফলস হবে। এবং এখানে তোমরা লিখবো উই ক্যান হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার বাই বয়েলিং অ্যান্ড ফিল্টারিং। যাই হোক, আমরা আমাদের এই প্যাসেজ থেকে যে বি নাম্বারে যে 6টি ট্রু ফলস আছে এটা আমরা সমাধান করার চেষ্টা করলাম। এরপরে দেখো সি নাম্বারে কটা আনকমপ্লিট সেন্টেন্স রয়েছে, যেটা আমাদের সাধারণত পরীক্ষায় আসে না, তারপরেও আমরা এখান থেকে শেখার চেষ্টা করবো আসলে একটা আনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে কমপ্লিট করতে হয়। আমরা এই প্যাসেজের ভিতর থেকেই কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। যেমন 1 নাম্বার আছে ইফ উই আর হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান হই, যদি আমরা স্বাস্থ্যবান হই তাহলে কি হতে পারে, তোমরা একটু চিন্তা করো দেখি। ইফ উই আর হেলদি, আমরা যদি স্বাস্থ্যবান হই তাহলে আমরা একটি সুখী জীবনযাপন করতে পারবো। তোমরা এখানে লিখতে পারো উই লিড এ হ্যাপি লাইফ। তারপর নাম্বার 2, উই মাস্ট বি ক্লিন, আমরা অবশ্যই পরিষ্কার হব। সো দ্যাট, যাতে কি হতে পারে, উই ক্যান মেনটেন গুড হেলথ, আমরা একটি ভালো স্বাস্থ্য পরিচালনা করতে পারি। তারপরে নাম্বার 3, উই মাস্ট এক্সারসাইজ টু, অর্থাৎ আমাদেরকে ব্যায়াম করতে হবে, ব্যায়াম অবশ্যই। এখন ড্যাশে কি হতে পারে, টু কিপ ইওর বডি ফিট, আমাদের শরীরকে মানে ঠিক রাখতে অবশ্যই ব্যায়াম করতে হবে। তারপর নাম্বার 4 রয়েছে নোবডি লাইকস অ্যান্ড ড্যাশ, নোবডি লাইকস অর্থাৎ কেউ পছন্দ করে না, কাকে পছন্দ করে এটা তো আমরা বুঝতে পারি যে অবশ্যই আনক্লিন পার্সন হবে, অর্থাৎ যারা অপরিষ্কার ব্যক্তি। তারপর লাস্ট রয়েছে ইফ উই ওবি দ্য ল অফ হাইজিনি, যদি আমরা স্বাস্থ্যবিধির আইনগুলো মেনে চলি তাহলে কি হবে, কি উই উইল বি এবল টু লিড এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ, আমরা একটি স্বাস্থ্যকর এবং একটি সুখী জীবন উপভোগ করতে পারবো। এরপরে এখানে আরও একটি নাম্বার ডিতে একটি গ্রুপ ওয়ার্ক রয়েছে। আসলে আমরা যেহেতু অনলাইন ক্লাস নিচ্ছি এখানে গ্রুপ ওয়ার্ক করার সুযোগ নেই। তারপরে এখানে গ্রুপ ওয়ার্কে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে 5টি তালিকা তৈরি করে, সেটা তোমরাও করতে পারো, তবে আমি একটু ধারণা দিই, তোমরা তোমাদের মতো করে করবে। যেমন 1 নাম্বার হতে পারে উই টেক আওয়ার বাথ এভরিডে, অর্থাৎ আমাদের প্রত্যেক দিন গোসল করা উচিত বা আমরা গোসল করি। উই ব্রাশ আওয়ার টিথ টুয়াইস এ ডে, তা উই বয়েল আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার এভরিডে। তারপর উই ওয়াশ আওয়ার হ্যান্ড বিফোর মিল অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। অ্যান্ড নাম্বার 5, উই ক্লিন আওয়ার হাউস অ্যান্ড সারাউন্ডিং এভরিডে।
অর্থাৎ আমাদের বাড়ি এবং চারপাশ প্রতিদিন পরিষ্কার করি। অর্থাৎ আমাদের এই 5টি দৈনন্দিন কাজ আমরা প্রত্যেক পরিবারের সদস্যরা করে থাকি। যাই হোক, আমরা এখান থেকে যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি। অর্থাৎ স্বাস্থ্যবিধি একজন মানুষকে সুন্দর, সুখী এবং একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে সাহায্য করে। আমরা আমাদের একেবারে ক্লাসের শেষ পর্যায়ে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী একটি বিষয়টা আলোচনা করব। সুতরাং তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।